2024 সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের নেপথ্যের এক চাঞ্চল্যকর অধ্যায় উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে ড মোহাম্মদ ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই উপদেষ্টা পরিষদের পূর্ব প্রস্তুতকৃত খসড়া তালিকায় বড় ধরনের রদবদল এনেছিলেন। রাষ্ট্রপতি বলেন, ছাত্রনেতাদের অনড় অবস্থানের কারণেই ড মোহাম্মদ ইউনূসকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সরকার গঠনের চূড়ান্ত মুহূর্তে তিনি নিজের পছন্দের ব্যক্তিদের তালিকায় যুক্ত করতে একটুও দ্বিধা করেননি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সম্প্রতি কালের কণ্ঠকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সরকার গঠনের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর বিস্তারিত তুলে ধরেন। রাষ্ট্রপতি জানান, সরকার পতনের পর ছাত্র নেতারা ড ইউনূস ছাড়া অন্য কাউকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে নারাজ ছিলেন। সে সময় ড ইউনূস ফ্রান্সে চিকিৎসাধীন থাকায় এবং তার একটি অস্ত্র পাচার চলায় দেশে ফেরা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও বিলম্ব তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তীকালীন সময়ে সালেহউদ্দিন আহমেদের মতো অন্য কাউকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব উঠলেও ছাত্র নেতারা তা সরাসরি প্রত্যাখ্যান করেন। তাদের স্পষ্ট কথা ছিল, ড ইউনূস ছাড়া বিকল্প কোনো নাম তারা মানবেন না। রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত ছাত্রদের এই আবেগের প্রতি পূর্ণ সমর্থন জানায়। রাষ্ট্রপতি আরও জানান, ড ইউনূস ঢাকায় পা রাখার পরপরই সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত গতি পায়। বিমানবন্দর লাউঞ্জেই ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। আগে থেকে বঙ্গভবনে রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে উপদেষ্টাদের একটি খসড়া তালিকা প্রস্তুত করা ছিল, কিন্তু ড ইউনূস সেই তালিকা পুরোপুরি গ্রহণ করেননি। রাষ্ট্রপতি বলেন, ড ইউনূস উপদেষ্টাদের খসড়া তালিকা থেকে বেশ কিছু নাম বাদ দেন এবং নিজের পছন্দ মতো এনজিও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ কয়েকজনের নাম নতুন করে যুক্ত করেন। বিশেষ করে মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য ও ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর দায়িত্বে তিনি তাৎক্ষণিক পরিবর্তন আনেন। ড ইউনূসের এই নিজস্ব কাটছাঁট ও সংযোজনের পরই মন্ত্রী পরিষদ বিভাগ চূড়ান্ত শপথ অনুষ্ঠানের আয়োজন করে। মেহেদী হাসান, কালবেলা।